সময় তুমি থাকো পাশে মনে হয় কি রবন তুই বড়দের গান গাচ্ছিস কেন? তুমি যে বড়দের মতন সিগারেট খাও তাই আমি বড়দের মতন গান গাই। ও আর তুই আমাকে লুকিয়ে লুকিয়ে দেখিস তাই না? হ্যাঁ দেখি। কেন দেখিস কেন দেখিস? আমি এখনই মামার কাছে বলে দিব। তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস, তুই এই বয়সে সিগারেট খাস? তোর এই বয়সে তুই সিগারেট খাস? হয়েছে তো হয়েছে। কি হয়েছে? তুমি একদম চুপ। তোমার লাইফে পেয়ে এত বড় বেড়া হয়েছে ও। ওকে আমি দেশেই রাখবো না। ওর ছোট চাচার কাছে নিউ ইয়র্কে পাঠিয়ে দিচ্ছি আমি। তাই না? তাই। দেখো আমি কিন্তু আর ছোট নেই, বড় হয়েছি। কতটুকু বড় হয়েছিস? আমার এক বান্ধবীর বিয়ে হয়ে গেছে, এখন বুঝে নাও কতটুকু বড় হয়েছি। ঠিক আছে, আমিও দেখে নেব তুই কতটুকু বড় হয়েছিস। কিভাবে দেখবে? তুমি তো আমার থেকে হাজার হাজার মাইল দূরে। আমি ম্যাজিক জানি। পারলে দেখাও তোমার ম্যাজিক। ওকে, জাস্ট ওয়েট। পবন, কেমন আছিস বাবা? মা, কাল আমি দেশে আসছি। কি সত্যি? হ্যাঁ মা, সত্যি। এই শুনছো তোমরা? এই কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? পবন কাল দেশে ফিরছে। এভাবে না বলে হুট করে? আরে রাখো তোমার হুট করে, সবসময় একটা কাঠখোট্টার মতো। কি হয়েছে? পবন কাল দেশে ফিরছে। সত্যি? হ্যাঁ। বাবা, মা, বুবু, পবন কাল দেশে আসছে। সত্যি? অবনী, অবন, অবন, অবন। অবনী, অবনী। কি মা, এত খুশি কেন তুমি? শুধু আমি না, এবারের সবাই খুশি। আর খবরটা শুনলে তুই সবচেয়ে বেশি খুশি হবি। কি এমন খবর বলো তো? কাল পবন দেশে ফিরছে। হ্যাঁ, আমি ভাবছি কি জানিস, এবার পবন আসার পরে ভাইজানের সঙ্গে তোদের বিয়ের বিষয়টা তুলব। ভাবি, ভাইজান আর যারা যারা আছে মোটামুটি একটা পারিবারিক মিটিং ডেকে কিভাবে দেখবে? তুমি তো আমার থেকে হাজার হাজার মাইল দূরে। আমি ম্যাজিক জানি। পারলে দেখাও তোমার ম্যাজিক। ওকে, জাস্ট ওয়েট। কেমন আছিস বাবা? কতদিন পরে দেখা। খুবই
বাবা? অবনীকে দেখছি না, অবনী কোথায়? অবনীকে ডাক না। অবন, কথা বলবি না আমার সাথে? না, কেন? তোমার সাথে প্রায় আমার কথা হয়। প্রায় কি, প্রতিদিনই কথা হয়। সবাই জানে তোমার আসার খবর, কিন্তু আমি না। তাহলে আমি কে তোমার? সবাই শুধু আমার আসার খবরটা জানে, কারণটা জানে না। কি কারণ? তুই কতটুকু বড় হয়েছিস সেটা দেখার জন্য চলে এলাম। এইভাবে তাকিয়েছো কেন? কতদিন পর তোকে দেখলাম, 15 বছর। তোমার কাছে হিসাবটা বছর, কিন্তু তোমাকে না দেখে থাকা হিসাবটা আমার কাছে প্রতিটি সেকেন্ড, প্রতিটি নিঃশ্বাসে, এক একটা সেকেন্ড এক একটা নিঃশ্বাস। অপেক্ষার পালা শেষ, এবার খুশি? মা, এটা তোমার জন্য। আচ্ছা, আমার মা কোথায়? মা মা ও তো রান্না করে খেতে হবে না। বাবা, এটা তোমার। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। এটা চাচা চাচির জন্য। পবন, সবার জন্য গিফট আনলে, অবনের জন্য কিছু আনলে না? তোমরা একসাথে বড় হয়েছো। কিন্তু গিফটগুলো ভালো হয়েছে, কিন্তু অনেক 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 সুন্দর। এটা ইয়ে দেখো না, গ্লাস রাখো না। হ্যাঁ, দেখি। ও গ্রেট! দেখো দেখো দেখি। তোমরা কথা বলো, আমি চাচি আসছি। দেখো। সরি, তোর জন্য কিছু আনতে পারিনি। আমি কি কিছু চেয়েছি নাকি? লাগবে না। না, আসলে তোর কথা ভুলেই গিয়েছিলাম। সত্যি ভুলে গিয়েছিলে? হুম। ছাড়ো, ছাড়ো বলছি। ছাড়বো না, বস। বসবো না। তোর জন্য যা গিফট এনেছি সেটা তো সব সামনে দিতে পারবো না। এটা তোর জন্য। আমাদের যখন বিয়ে হবে সেদিন পরে দেব। তাই এই গিফটটা এখন দেয়া যাবে না। আচ্ছা, তোদেরকে তো দেখাতেই ভুলে গেছি।
নতুন গহনা ভাবি? হ্যাঁ, সুন্দর না? ভীষণ সুন্দর ভাবি। নিশ্চয়ই তোমার ছেলের বউর জন্য বানিয়েছো, তাই না ভাবি? এত শখ করে আর কার জন্য বানাবো? সুন্দর না রে? দেখ। এই দেখ না, সুন্দর না? অনেক সুন্দর, অনেক। পাথরগুলো দেখ কি সুন্দর। আচ্ছা অবন, তুই না এত শখ করে গান শিখলি যে পবন এলে পবনকে শোনাবি, তো সেটা আমরা কবে শুনবো? আমরা গান শুনতে চাই, গান হবে, গান। কি রে, শোনাবি না? আচ্ছা এটা দেখ না, আরেকটা আগের, এটা তো সুন্দর সুন্দর না? যেদিন জেনেছে মন তুমি যে আমার, সেই থেকে যা পেয়েছে সেই সব যে তোমার। যেদিন জেনেছে মন তুমি যে আমার, সেই থেকে যা পেয়েছে সেই সব যে তোমার। বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও, বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও। মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও, মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও। বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও। কুয়াশায় রাত হয় ভোর, কেটে যায় আধারের ঘোর। কুয়াশায় রাত হয় ভোর, কেটে যায় আধারের ঘোর। কি সুন্দর, স্নিগ্ধ। এমন একটু মুখের দিকে এভাবে তাকিয়ে থাকতে থাকতে আমি মরে যেতে পারবো। কপালে একটা টিপ হলে আরো সুন্দর লাগতো। বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও, বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও। তুমি তোমাকে দেখতে ইচ্ছে করছিল খুব। তাই পূর্ণিমার রাত, মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, মনটা যে কেমন করে উঠল। তোমাকে কখনো ভাবিনি ভাবে, কিন্তু এখন ভাবছি। আর ভাবতে তুমি শিখিয়েছো। এভাবে তাকিয়ে আছো যে, হাসছো কেন? পবন ভাই, তুমি কিন্তু আমাকে তুই থেকে তুমি করে বলা শুরু করেছো। এখন ছাড়ো না। মিষ্টি একটা সম্পর্ক করতে গেলাম, তখন তো তোর ভালো লাগলো না, তাই আবার সে ব্যথার সম্পর্কে ফেরত গেলাম।
ছাড়ো। ইয়ে বড় ভাই, অবনী আর পবনের ব্যাপারে একটু কথা বলতাম। মানে ওরা নিজেরাও যথেষ্ট ম্যাচিউরড, আর পবন যেহেতু চলে এসছে, আসলে ওদের ব্যাপারটা একটু তোমাদের ভাবা উচিত এখন ভাবি। মানে একই বাড়িতে ওরা লুকিয়ে লুকিয়ে কথা বলবে, এটা কেমন না? তাই ভাবছিলাম ভাই, যদি ওদেরকে একটা ছোটোখাটো অনুষ্ঠান করে বিয়ে দিয়ে দাও। বড় ভাই, ওরা দুজন দুজনকে পছন্দ করে। বাস, এই বিষয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না। রেশমা, তুই যা ভেবেছিস তা মোটেও সম্ভব না। কারণ মামাতো ফুফাতো ভাই বোন তো আপন ভাই বোনেরই মতো, এদের মধ্যে বিয়ের কথা আসবে কেন? আমি একটু একটু করে স্বপ্ন বুনেছি, তোমার বউ হব, সুন্দর একটা সংসার হবে আমাদের। কিন্তু ভয় শুধু তোমাকে নিয়ে। কেন? তুমি যে খামখেয়ালি, দেখা যাবে আমার ভাবনাগুলোকে এলোমেলো করে দেবে। আমি আর খামখেয়ালি থাকবো না। তুই যেভাবে বলবি সেভাবেই সব হবে। সত্যি তো? সত্যি। আমি এতদিন তোমাদেরকে আপন ভেবে এই বাড়িতে ছিলাম। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, যত দ্রুত সম্ভব আমার মেয়ে অবনীকে বিয়ে দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব, যত দ্রুত সম্ভব। তুমি যা ভাবছো সেটা কখনোই সম্ভব না। তোমরা তোমরা দুজন মামাতো ফুফাতো ভাই বোন, আপন ভাই বোনের মতো। এটা কি করে সম্ভব? ভাবলি কি করে তুই? আমার তো ভাবতেই গায়ের ভিতরে ঘিন ঘিন করছে। বাবা, আমি একটা কথা বলি, এটা আমার লাইফ, আমার লাইফে প্লিজ তোমরা কেউ ইন্টারফিয়ার করো না, ওকে? পুরো বেয়াদব, একেবারে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো ঘর থেকে। বেয়াদবি শিখেছিস? এই, তুমি কি করছো এখানে? আসো।
আমি তোমাকে একটা কথাই জিজ্ঞেস করতে এসেছি, আমি এখন কি করব? ভগবান, তুমি যদি বলো তোমার হাতটা ধরে পালিয়ে যেতে, আমি পালিয়ে যাব। তুমি যাবে আমার সাথে? কেউ আমাদের সম্পর্ক চায় না। আমি তো তোমাকে ছেড়ে বাঁচবো না, আমি তো তোমাকে ছেড়ে অন্য কাউকে দিয়ে ভাবতে পারবো না। চলো বাবু, চলো পালিয়ে যাই। রাত অনেক হয়ে গেছে আপনি, কেউ টের পেলে ঝামেলা আরো বাড়বে। বাবা, চাইলেই আমি অবনকে নিয়ে পালিয়ে যেতে পারতাম, তোমাদের দিকে তাকিয়ে গেলাম না। তাই অনুরোধ, তোমরা অবন আর ফুপুর কোনো অমর্যাদা করো না। ওনারা যা ইচ্ছা করুক, বাধা দিও না। আমি কদিন নিজের মতো থেকে ফিরবো। পবন চলে গেছে। ও যদি তোকে ভালোই বাসতো তাহলে তোকে সঙ্গে করে নিয়ে যেত। আমি তোর জন্য বিয়ে ঠিক করছি, প্লিজ কোনো ঝামেলা করিস না মা। এই এই মিয়া, আপনি কি ব্যাক করুন নাকি? হ্যাঁ, আরেকটু এলেই তো গেছিলেন ঠুসে। সেটা হলেই ভালো হতো। হ্যাঁ, ভাই আপনি একটা মাল। এই রকম সাচ্চা প্রেমিক এই দুনিয়াতে এখনো আছে, আমার বিশ্বাসই হইতেছে না। আজকে আপনার দেখা আমার চোখ দুইটা সার্থক। শোনেন, মানুষের বুক ভরা থাকে কলিজা, ফুসফুস, নারী বুড়ি, কিন্তু আপনার বুক ভরা খালি প্রেম। এর লেগে এই বুকে এত কষ্ট নিয়ে তো আপনি বাইসে থাকতে পারবেন না।
অথচ আপনার বাইসা থাকাটা অত্যন্ত জরুরি। কারণ আপনার মতো প্রেমিকরে মানুষের দেখা উচিত, টিকিট কেটে দেখা উচিত। ভাই, আমার কাছে কষ্ট কমানোর মলম আছে। যেদিন জেনেছে মন তুমি যে আমার, সেই থেকে যা পেয়েছে সেই সব যে তোমার। যেদিন জেনেছে মন তুমি যে আমার, সেই থেকে যা পেয়েছে সেই সব যে তোমার। বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও, বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও। মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও, মুখের কথাই হয় যে গান তুমি যদি গাও। বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও। কুয়াশায় রাত হয় ভোর, কেটে যায় আধারের ভোর। সুইটার, শোনো, কই তুমি? তোমার তো অনেক ক্লায়েন্ট, এর আগে আমি যত ক্লায়েন্ট দিছি এটা কিন্তু স্পেশাল, ঠিক আছে? হেভি মালদার আছে, কিন্তু প্রচুর খসানো যাবে। আমার চারুলতার কাছে এটা কোনো ব্যাপারে না। এই যে দুনিয়া কিসের লাগিয়া। অমন জামশেদ আপনাকে আমার ঘরে রেখে গেছে। আপনি অনেক ক্লান্ত, আপনার যত্ন প্রয়োজন। আমি যাব।
আপনি যাবেন না, আপনি ক্লান্ত, ভীষণ ক্লান্ত। আমার যত্নের স্পেশাল গ্যারান্টি আছে, আপনি সুস্থ হবেনই। একজন নারী মা হয়, বোন হয়, প্রেমিকা হয়, বউ হয়, স্বজন হয়, কিন্তু কিছু কিছু নারী আছে যারা কিচ্ছু হতে পারে না, যেমন আপনি। আপনার এটার খুব প্রয়োজন। এখনো সাজিসনি? বাহ, সাজিনি, তাও আমার মেয়েটাকে কত সুন্দর লাগছে। পবন জানলই না সে কি জিনিস হারালো। আজ গায়ে হলুদ, কাল বিয়ে। শেষবারের মতো কিছু বলতে চাইলে তাড়াতাড়ি বলে চলে যাও। অমন অমন, চল পালিয়ে যাই। আমি ফিরে এসেছি তোর কাছে। অপন, যখন বলেছিলাম তখন তো শোনো নেই, এখন সময় নেই। আমার মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছে পবন, আমি ছাড়াও আর কেউ নেই তার। মা বিয়ের জন্য সব কিছু ঠিক করে ফেলেছে, এখন এখন তো আমি মাকে কষ্ট দেব না। কিন্তু কিন্তু আমি তোকে ছাড়া। আমাকে এভাবে ফেলে না চলে গেলে আমি মাকে বোঝাতাম, কিন্তু এখন সম্ভব না। তুমি বলেছিলে না তোমার সাথে আমার ব্যথার সম্পর্ক? ঠিকই বলেছ পবন, সবসময় শুধু ব্যথায় দিয়ে গেছো। এবার এই শেষ ব্যথাটুকু নিয়ে আমাকে একা থাকতে দাও। দাঁড়া, তোর জন্য এনেছিলাম। তোর জন্য। তোর হাতে তো পড়াতে পারলাম না, তাই এটা কি করলে পবন? ব্যথার চিহ্ন এঁকে দিলাম। যখনই আয়নায় নিজেকে দেখবি আমার কথা মনে পড়বে। সবাই নিচে অপেক্ষা করছে, তৈরি হয়ে যা। পোড়া চোখে স্বপ্ন
রোদ্দুরে মেঘের খেলা দুঃখ কি আড়াল করা যায় কখনো কহু একলা হয়নি পা তোমাকে মনে ব্যথার সাথ কহন আধার মোড়ানো স্মৃতি নিঃস্ব হবার বহন কি করে যে তোমাকে বোঝাই রোদ্দুরে মেঘের খেলা দুঃখ কি আড়াল করা যায় কখনো কহু একলা তোমার মাকে আমি বলেছি, তোমাকেও বলে রাখছি, দেখো আমার ওয়াইফ দরকার ছিল না, আমার দরকার আমার মেয়ের জন্য একজন মা, যে আমার মেয়েকে মায়ের আদর দিয়ে বড় করবে। আমার বিশ্বাস তুমি সেটা করবে। আমার ওয়াইফকে আমি খুব ভালোবাসতাম, আমার পক্ষে ওকে ভুলে যাওয়া সম্ভব না। আর ওর জায়গায় অন্য কাউকে আমি আসলে মেনেও নিতে পারবো না। আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একজন নারী মা হয়, বোন হয়, প্রেমিকা হয়, বউ হয়, স্বজন হয়, কিন্তু কিছু কিছু নারী আছে যারা কিচ্ছু হতে পারে না। বিউটি কুইন চারুলতা, তোমারে কয়দিন ধরে কেমন জানি অচেনা লাগতেছে, ঘটনা কি? তোমার পবন সাহেব কোথায়? সে কি আর আসবে? তার মনে অনেক কষ্ট। সেই কষ্টে জামশেদ যখন একবার মলম দিছে, সে মলম নিতে আবার আসবে। আমার মলম এমনই এক মলম, তুমি তো জানোই। নারী বোন হয়, মা হয়, ভালোবাসার মানুষ হয়, কিন্তু আমি তো কিছুই হতে পারলাম না। এ আমি কেমন নারী? হাস্য যে
শুভ বিকেল। টানা 17 ঘন্টার ঘুম। আপনি আবার আমাকে এখানে নিয়ে আসছেন। আমি না নিয়ে আসলে বাড়ির লোকজন আপনাকে তুলে রাস্তায় ফেলে রাখত। ঘৃণা হলে বলুন, আপনাকে তুলে রাস্তায় ফেলে আসি। থ্যাংক ইউ। টাকা কেন? এই যে কষ্ট করলেন। আপনি ভুল করছেন পবন সাহেব। টাকা দিয়ে আমাদের সঙ্গ কেনা যায়, আমাকে না, আমার মনকেও না। মন? আপনাদের আপনাদের মন আছে? নারীরা মা হয়, বোন হয়, ভালোবাসার মানুষ হয়, আমরা কেউ হই না। আমাদের মনও থাকতে নেই, তাই না? হ্যালো। চাচা মারা গেছে 3 দিন হলো। একটু আগে মিলাদ হয়ে গেল। তোমার চিন্তায় চিন্তায় চাচা হার্ট অ্যাটাক করেছে। তুমি আসবে না? চলছে জীবন জুড়ে সব হারানোর আয়োজন, থমকে যাওয়া সুখে করি ব্যথার উদযাপন। কি করে যে তোমাকে বোঝাই, রোদ্দুরে মেঘের খেলা, দুঃখ কি আড়াল করা যায়? আমি চাই অমনকে ভুলে থাকতে। চাই আমি, কিন্তু পারি না। একজন মানুষ এভাবে ভালোবাসতে পারে, আমি এটা বিশ্বাস করি না। আমিও একজন মানুষকে ভালোবেসে ঘর ছেড়েছিলাম, কিন্তু আমি ভুল মানুষের ভুল হাত ধরেছিলাম।
তাই এঘাট ওঘাট করে এখন আমি বার সিঙ্গার। তুমিও আমার মতো মন পড়া। এসব কথা আমি মনেও করতে চাই না, ভুলেই গেছি। আপনিই আমাকে মনে করিয়ে দিলেন। তুমি কি পারবে আমাকে সব কিছু ভুলিয়ে দিতে? বল, পারবে? আমি সব কিছু ভুলতে চাই, অবনকে ভুলে থাকতে চাই। পবন, একটা কথা জানতে চাইবো ভাবছিলাম, বলবে? জি বলুন। তুমি প্রায়ই পবন পবন বলে ডেকে ওঠো। তোমার মামা মারা যাবার পর তাদের বাড়িতে প্রথম যখন গেলাম, সেখানেও তুমি পবনকে খুঁজলে। কিছু কানাঘুষাও শুনলাম। ঘটনাটা কি বলবে? ঠিক আছে, বলতে না চাইলে থাক। আমি পবনকে ভালোবাসি। আপনি যেমন আপনার প্রথম ওয়াইফকে কখনোই ভুলতে পারবেন না, তার স্থান কখনো কাউকে দিতে পারবেন না, আমিও ঠিক তেমনই। তাহলে বিয়ে করলে কেন? আপনার দরকার ছিল আপনার মেয়ের জন্য একজন মা, আর আমার প্রয়োজন ছিল একটা আশ্রয়। শেষ পর্যন্ত তোমার এই ঘরে আমার ঠিকানা হলো। জাত যাচ্ছে নাকি তাতে? তুমি আমার কাছ থেকে কোনো টাকা নাও না, কিন্তু আমাকে আশ্রয় দিয়েছ কেন? জানি না।
কিন্তু আমি জানি। তাহলে বলুন শুনি। তুমি আসলে নিজেই আশ্রয় খুঁজছো। তুমি মানে তোমার মন। আর আমি জানি আমার ধারণা সত্যি। जात गलो बोले एक ही आजब कारखाना। ব্যাপারটা কিন্তু খুব খারাপ হয়ে যেতেছে। ওরে কি বাসা থেকে বাইর করবি? হ্যাঁ, ওর জন্য সবকিছু উল্টাপাল্টা লাগে যেতেছে। আমি পারবো না। ওনার সুস্থ থাকাটা খুব দরকার, আর উনি এখানে সুস্থ আছেন। ওই শুনলে ওই তোর কি লাগে? হ্যাঁ, ঢং শুরু করছস না? ঢং শুরু করছস? ওই তোর ভাতার লাগে? চুপ, একদম চুপ। আমি ভালোবাসি তাকে। তুই গেছস, তোর মাথায় গন্ডগোল দেখা দিয়েছে, তুই পাগল হয়ে গেছস, পাগল হয়ে গেছস, পাগল হয়ে গেছস তুই। আমি বাড়ি যাব না, এই কাজ আমি আর করব না। এটা ফাইনাল, ফাইনাল। তুই খুন হয়ে যাবি, তুই খুন হয়ে যাবি, আল্লাহর কসম তুই খুন হয়ে যাবি, খুন হবি তুই। আর খাবেন না? হাসছেন যে? অবনীকে ভুলতে তোমার এখানে এসে মদ ধরেছি। মদ খেয়ে সব ভুলে তোমাকে চারুলতা থেকে চারু ডেকেছি। এখন তুমি বলছো এটা ছেড়ে দিতে। তাই বলে সারাক্ষণ আপনার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমাকে এত ভালো কেন বাসো চারু? আমি তো আপনাকে ভালোবাসি না, আমি একজন প্রেমিককে ভালোবাসি, সত্যিকারের প্রেমিক, যাকে পাওয়া সব মেয়ের জীবনের স্বপ্ন। কিন্তু আফসোস, আপনার অবন আপনাকে পেয়েও হারালো। তুমিও কি আমাকে হারাতে চাও? না। কি করতে পারবে আমার জন্য?
সব আপনি যা চান। বারে গান গাও ছেড়ে দাও। পারবে না, তাই তো? আমি ছেড়ে দিয়েছি। বাসার সবাই খুব অস্থির হয়ে আছে, তুমি বাসায় ফিরে চলো। সত্যিই যদি তাই হতো তাহলে তো আজ এমন হতো না। তাই বলে তুমি এমন একটা জায়গায় থাকবে, এটা জেনে তো বাসার সবাই আরো খেপে গেছে। আমি শান্তি পাচ্ছি। মাঝে একবার অবন এসেছিল, আমার কাছে তোমার কথা জানতে চাইল। এই মেয়েটার কথা শুনে অবন খুব কষ্ট পেয়েছে। হাসছো কেন? নারী জাতির এটা অদ্ভুত একটা রোগ। নিজে অন্যের ঘরে চলে যাবে, তারপরও প্রেমিকের উপর পুরোপুরি অধিকার রাখতে চায়। তোমাকে ছাড়া অবন ভালো নেই, একদম ভালো নেই। ও শুধু একটিবার তোমাকে দেখতে কত করে চায় তুমি জানো? চারু, আমি আজ অনেক খুশি, অনেক। জানতে চাইবেন কেন? কেন? আমি তোমার এখানে থাকি এটা জেনে অবন অনেক কষ্ট পেয়েছে। আর আমি তো এটাই চাই যে অবন কষ্ট পাক, অনেক অনেক কষ্ট। আমাকে বিয়ে করবে? হ্যাঁ বলো, বিয়ের সাথে সাজবে তুমি, আমিও। আমাদের বিয়ে হবে, সংসার হবে। এটা দেখে অবন আরো কষ্ট পাবে। আর ওর কষ্ট মানে তো আমার আনন্দ। বলো না, করবে বিয়ে? না। কেন? আপনি আমাকে ভালোবেসে আমাকে বিয়ে করতে চাননি, আপনি আপনার অবনকে কষ্ট দেওয়ার জন্য আমাকে বিয়ে করতে চেয়েছেন। আমি চারুলতা থেকে চারু হয়েছি ঠিকই,
কিন্তু আপনার সত্যি ভালোবাসা পাইনি। হয়নি পাওয়া তোমাকে, মনে ব্যথার সাথ কহন আধার রোদ্দুরে মেঘের খেলা, দুঃখ কি আড়াল করা যায় কখনো কহু একলা। চারু, এখন কেমন লাগছে? কেন জানি মনে হচ্ছে আমি আর বাঁচব না। ডাক্তার এ কথাই তোমাকে বলেছে, তাই না? কি যে বলেন না আপনি। কথা ঘুরিও না। ফাঁসির আসামিরও শেষ ইচ্ছে থাকে। আমারও একটা শেষ ইচ্ছা আছে। পূরণ করবে? জি বলেন। আরেকটিবার আমি ওকে দেখতে চাই। আমার অবনকে দেখতে চাই। অনেক কষ্ট পেলে শেষ পর্যন্ত সবার সাথে আমার কষ্টের সম্পর্ক হয়েছে। ডাকবে অবনকে? আপনাকে তো আমি আমার অধিকারে নিতে পারলাম না, কিন্তু এতটুকুর জন্য আমি খুশি যে আমি একজন সত্যিকারের প্রেমিককেই ভালোবেসেছি। তুমি যাও, আমি অপেক্ষা থাকবো।
তোমার ফোন বাজে। কোথায় তুমি? ফোন। হ্যালো। হ্যালো হ্যালো, আমি চারুলতা। অবনী ওখানে যাবে না। জি? হ্যালো হ্যালো। জি, আমি চারু। ও, আপনি তাহলে সেই? জি, উনি আপনাকে একবার দেখতে চান। দাঁড়াও। আমি চাই না তুমি ওখানে যাও, আর যদি যাও এখানে আর ফিরে আসবে না। প্লিজ, শুধু একবার, একদম শেষবারের মতো, প্লিজ। আল্লাহর কসম কাইটা বলছিলাম, খুনবি, কসম কাটলে রাখতে হয়।